দিকে নজর রাখবো। ঝুলেই রইল 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ, কারণ আজকের শীর্ষ আদালতে তাদের এই মামলার কোনো নিষ্পত্তি হলো না। কারণ আজকে শুনানির সম্ভাবনা ছিল, শুনানির দিন ধার্য ছিল, কিন্তু আজকে সেই শুনানি হয়নি। সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতে। 15ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। ঝুলেই রইল 26,000 এসএসসি চাকরিজীবীর ভবিষ্যৎ। একদিকে চাকরিজীবী যারা, তাদের যে 26,000 চাকরি বাতিল হয়েছিল সেই নিয়ে মামলার নিষ্পত্তি কবে হবে, শুনানি কবে হবে, এই নিয়ে কি বলবে, কি করবেন তারা জানেন না। অন্যদিকে যারা রাস্তায় বসে আছেন তাদেরই বা ভবিষ্যৎ কি হবে তারা জানেন না। সেই নিয়ে মহাদেব দুলে মামলাকারী, ইনি কি বলছেন একবার শুনুন। যে নিয়োগ দুর্নীতি, এটা তো প্রমাণিত হয়ে গেছে হাইকোর্টে, এবং সুপ্রিম কোর্ট কেন এত বিলম্বিত করছে বুঝতে পারছি না। একদিকে আমাদের জীবন অনিশ্চিত হয়ে যাচ্ছে, আজ 2016 আজ 2024 সাল হতে চললো, কিন্তু এখনো আমরা দুর্নীতির কারণে বঞ্চিত রয়ে গেলাম। এটা আমাদের কাছে এক প্রকার হতাশাজনকও বটে। এই বিষয়টা কেন সুপ্রিম কোর্ট বিলম্বিত করছে আমরা বুঝতে পারছি না। আমরা এটা বিষয়টাতে আমরা খুব হতাশাগ্রস্ত। একদিকে আমরা শুনলাম মহাদেব দুলে, তিনি বলছেন হতাশাজনক। কেন তারা কোনো রকম ভাবে, যারা তাকিয়ে রয়েছেন শীর্ষ আদালতের দিকে, কেন পিছিয়ে যাচ্ছে মামলা, তার কোনো রকম সূত্র পাচ্ছেন না। আর অন্য দিক থেকে এই নিয়ে যখন আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে, তিনি একজন আইনজীবী হয়েও বলছেন হতাশাজনক গোটা বিষয়টি। কি বলছেন শুনুন। যারা চাকরিজীবী তাদের কথা ভাবলে হবে না, সাথে বছর পর বছর যারা রোজ জল বৃষ্টিতে রাস্তায় বসে তাদের কথা ভাবো, যারা আন্দোলন করছে মামলা করে তাদের কথা ভাবো। এফেক্টেড লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি। এই বারবার মামলা পিছিয়ে যাওয়া, দেখুন প্রসেসিং এর জন্য পিছিয়ে যাওয়া ফ্যাক্ট, সুপ্রিম কোর্ট বলেছে বাদ বাকিদের সুস্থ হবে, এটাও ফ্যাক্ট। কিন্তু এই পিছিয়ে যাওয়ার ফলে মানুষের হচ্ছে এদের প্রবলেম হয়ে যাচ্ছে, মানে টেনশনটা বাড়ছে। ওনার তারিখের খেলাটা বন্ধ করে নিজের দিয়ে মামলা চাই হয়, তার সুবিধা হওয়া উচিত। আমরা শুনলাম তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী এবং বিজেপি নেতা। তিনি বলছেন যে শুধুমাত্র 26,000 চাকরিজীবী যারা এসএসসি মামলার দিকে তাকিয়ে রয়েছেন তাই তো নয়, সেই সঙ্গে যারা এত বছর ধরে রাস্তায় ঝড়ে জলে গ্রীষ্মে শীতে যারা রয়েছেন আন্দোলনরত অবস্থায়, যারা চাকরি প্রার্থী, যারা দীর্ঘদিন ধরে তারা হকের চাকরিটা চাইছেন, তারাই বা কোথায় যাবেন? সবার দিক থেকে ভাবলে এই যে পিছিয়ে যাওয়া, তার মূল কারণ কি, কেনই বা পিছিয়ে যায়, আর কেনই বা এভাবে এত দীর্ঘায়িত হয় বিচারের বাণী, তা নিয়ে প্রশ্ন তুলছেন প্রত্যেকে। এই জায়গা থেকে আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জির সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। দেখুন, এটা খুবই দুর্ভাগ্যের। বারবার এই ধরনের মামলাগুলি সুপ্রিম কোর্টে যাওয়ার পরেতে কেন মামলার শুনানিগুলি হচ্ছে না, কেন পিছিয়ে যাচ্ছে, তা আমরাও বুঝতে পারছি না। কিন্তু এই যে এত সংখ্যক, মানে শুধু 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল এর বিষয় না, এর মধ্যে যোগ্য অযোগ্য আছে। আমাদের নিশ্চিতভাবে আমাদের ধারণা যে সুপ্রিম কোর্ট এ নিয়ে একটা কনসিডার্ড ভিউ নেবে। এদিকে শুনানি পিছল ওবিসি শংসাপত্র বাতিল মামলারও। 28 ও 29 জানুয়ারি ওবিসি মামলার পরবর্তী শুনানি, যে শুনানি হওয়ার কথা ছিল আজই, সেই শুনানি 28 ও 29 জানুয়ারি ওবিসি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য। পরপর দুদিন মামলা শুনবে শীর্ষ আদালত। শুনানি পিছল ওবিসি শংসাপত্র বাতিল মামলারও। 28 ও 29 তারিখ ওবিসি মামলার পরবর্তী শুনানি। 28 ও 29 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। 28 ও 29 অর্থাৎ পরপর দুদিন মামলা শুনবে সুপ্রিম কোর্ট। এই নিয়ে আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জির সঙ্গে। তিনি কি জানিয়েছেন শুনুন। আমরা তো চাই যে কিভাবে ওবিসি সংরক্ষণের যে বাতিল সার্টিফিকেট হওয়া, ধর্মের ভিত্তিতে হওয়া ওবিসি সংরক্ষণ দ্রুত এখানে কার্যকর করা হোক, যাতে কোনোভাবেই এখানে হচ্ছে যে ধর্মের ভিত্তিতে যারা সংরক্ষণের সুবিধা পেয়েছে তারা সেই সুবিধা ভবিষ্যতে পেতে না পারে। তো এই ব্যবস্থাগুলি ঝুলে থাকার ফলে মানুষের মধ্যে অনেক সংশয় তৈরি হয়েছে। আমার ধারণা সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গের বাঙালির সমাজের যে আবেগ, বাঙালি সমাজের যে চিন্তা ভাবনা, তার দিকে নজর দেবে এবং এই নিয়ে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। আমাদের সঙ্গে এই নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম, সরাসরি টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন। ফিরদৌস বাবু, আপনাকে স্বাগত জানাবো আমাদের রিপাবলিক বাংলা। এবং সেই সঙ্গে যে দুটো মামলার দিকে এত মানুষের নজর ছিল, নজর রয়েছে, তার মামলার দিন পিছিয়ে যাচ্ছে, শুনানির দিন পিছিয়ে যাচ্ছে, এইটা কেন, কিসের জন্য বারবার, আর কতদিন ওয়েট করতে হবে মানুষকে? একদিকে ওবিসি মামলা, অন্যদিকে এসএসসি মামলা, আর কতদিন মানুষকে অপেক্ষায় থাকতে হবে? দেখুন,
যে স্কুল সার্ভিস কমিশনের যে মামলাটি ছিল সেই মামলাটি এর আগের দিন দুজন বিচারপতি, প্রধান বিচারপতি সহ অপরজন যে বিচারপতি শুনেছিলেন সারা দিন। আজকে কিন্তু বেঞ্চ কম্পোজিশন চেঞ্জ হয়ে গেছে, আজকে 3 জন বিচারপতি রয়েছে। ফলে একজন নতুন অ্যাডিশনাল বিচারপতি আসার জন্য যদি তাকে আবার শোনাতে হয় তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। ফলে কারণ তিনি এর আগের দিনের আর্গুমেন্ট শুনেননি, ফলে এটা এই যেহেতু বেঞ্চ কম্পোজিশন চেঞ্জ হয়ে গেছে, ফলে ওই কম্পোজিশনের বেঞ্চ যে 2 জন বিচারপতি এর আগের দিন শুনেছিলেন সেই 2 জন বিচারপতি যেদিন বসবেন সেই দিন ডেট দিয়েছে, অর্থাৎ আগামী 15 জানুয়ারি। এটা একবার সম্পূর্ণ প্রসিডিউরাল বিষয়, এটা একেবারে পিছিয়ে যাওয়া নিশ্চিতভাবে ডেট হিসেবে পিছিয়ে গেছে, কিন্তু এটাকে ওইভাবে পিছিয়ে দিল এরকম না শুনে এরকম বিষয়টা ভাবার কোনো কারণ নেই। এবং ওবিসি ম্যাটারটি নিশ্চিতভাবেই পরের দিন ডেট হয়েছে। ডিএ ম্যাটার যেটা রয়েছে সেটাও এখন আইটেম নাম্বার 20 চলছে, আর সেটিও আমরা অপেক্ষা করছি, আশা করবো তার শুনানি হবে। হ্যাঁ, নিশ্চিতভাবে সার্ভিস কমিশন এবং ওবিসি মামলা ডেট পিছিয়ে গেছে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে টেকনিক্যাল কারণে এবং আদালতে এটা হয়েই থাকে। এর জন্য বিচার পেতে বিলম্ব হচ্ছে, এটা ভাবার কোনো কারণ নেই। একজন আইনজীবী হিসেবে কথা বলছেন যে টেকনিক্যালিটিস থাকে, কিন্তু এই টেকনিক্যালিটিসের জন্য এতগুলো মানুষ তাদের জীবন এত দিন ধরে দীর্ঘায়িত হচ্ছে, তাদের ক্যারিয়ার, তাদের নিয়োগ আদৌ থাকবে কিনা একদিকে, আর অন্যদিকে যারা হকের নিয়োগ তারা পাবেন কবে, তাই নিয়ে এত প্রশ্ন। এর উত্তরটা কে খুঁজবে? একদমই, সেটার জন্যই তো আদালত, সেটার জন্যই তো এই ব্যবস্থাপনা, এবং সেই ব্যবস্থাপনা তো একটি নির্দিষ্ট প্রসিডিউরে চলে। ফলে যেমন ধরুন 2 জন বিচারপতি শুনেছেন, আজকে একটা নতুন অ্যাডিশনাল বিচারপতি এসছেন, ফলে তাকে আবার নতুন করে শোনাতে হতো। ফলে এই অ্যাডিশনাল বিচারপতি আবার একই আর্গুমেন্ট সকল দিয়ে দিত, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। ফলে খুব স্বাভাবিকভাবে আর 15 তারিখে হবে, এটা এমন খুব একটা পিছিয়ে যাওয়া নয়, এবং আমরা আশা করব, তার কারণ অনেক বেশিরভাগ পক্ষই বলে নিয়েছে, এবার আমরা বলবো, তাহলে আশা করবো শুনানি শেষ হয়ে যাবে এবং আশা করবো অতি দ্রুততার সঙ্গে রায় হবে। ঠিক, আমরা আশাবাদী। অনেক ধন্যবাদ ফিরদৌস। আমরা কথা বলছিলাম, আইনজীবী ফিরদৌস শামীম ছিলেন আমাদের সঙ্গে। আমরা যে খবরের দিকে নজর রাখবো, আবার বাঘের আতঙ্ক জঙ্গলমহলের বাঁকুড়া, পুরুলিয়া আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে যেভাবে জঙ্গলমহল মাতিয়েছিল বাঘিনী, কিন্তু এবার আবার সুন্দরবনের মইপিঠ, সেখানে এবার বাঘের আতঙ্ক। মইপিঠে বাঘের আতঙ্ক। গতকাল থেকে আতঙ্কে মইপিঠের বাসিন্দারা। সকালে বন দফতরের কর্মীদের ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখান। আতঙ্কিত এলাকাবাসীর বিক্ষোভ। গতকাল বাঘের পায়ের ছাপ দেখেন গ্রামবাসীরা। কিশোর মোহনপুর গ্রামে পাওয়া যায় বাঘের পায়ের ছাপ। গ্রাম সংলগ্ন জঙ্গল ঘিরে রেখেছে বন দফতর। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি এই এলাকা থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। সকাল থেকে যে ছবিগুলো তুমি তুলে ধরছিলে, যে বন দফতরের কর্মীরা তারা লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে মানুষ যে জায়গাগুলোয় থাকেন সেই জায়গাগুলোতে নিরাপত্তা রাখা যায়, এখনো পর্যন্ত কি পরিস্থিতি? আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ? দেখো, তোমাকে জানিয়ে রাখি বিশাখা, একদমই কিন্তু এই যে কুলতলি প্রত্যন্ত এলাকার মইপিঠ এলাকার মানুষজন কিন্তু বাঘের আতঙ্কে আতঙ্কিত। তারা মূলত গত 3 দিন ধরে কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু জাল ঘেরার কাজ চলছে, এবং তারা মূলত জাল এনে আরও অন্যান্য অত্যাধুনিক জাল দিয়ে তারা মূলত এই যে উত্তর বৈকুণ্ঠপুর এলাকা, যে গ্রাম সংলগ্ন যে জঙ্গল রয়েছে তা কিন্তু তারা কিন্তু ঘেরার কাজ করবে। এছাড়াও এখানে কিন্তু বন দপ্তরের আধিকারিকরা রয়েছে, রেঞ্জার অফিসার এবং এডিএফও অনুরাগ ঠাকুর সহ অন্যান্য বন দপ্তরের আধিকারিক এবং মইপিঠ কোস্টাল থানার আধিকারিকরা রয়েছে। তবে গ্রামবাসীরা তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে, যেহেতু গত 3 দিন ধরে অর্থাৎ পরশু বা গতকাল এবং আজ এই নিয়ে কিন্তু তারা রাত্রে বাইরে বেরোতে পারছে না, আতঙ্কের মধ্যে দিন কাটছে। এলাকার মানুষজন তারা বন দপ্তরের আধিকারিকদের কাছে দাবি কাটে না মানুষের, খুব স্বাভাবিকভাবেই আমরা সেটা এর আগেও দেখেছি জঙ্গলমহলে বাঘ ধরার আগে পর্যন্ত। অনেক ধন্যবাদ রাজু, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাজু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।